দর্শক আমন্ত্রণ জোটেসকে শুরুতেই শিরোনাম। সময়ের সাথে সাথে বাড়ছে নিউ ইয়র্কের মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানির জনপ্রিয়তা। প্রচারণা হিন্দু, মুসলিম, শিখ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল। ধর্ষণের শিকার নারী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় তোলপাড় ভারতে। দেশ জুড়ে তীব্র জনরোষ। অভিযোগের তীর বিজেপির আইন প্রণেতার দিকে, কংগ্রেসের তোপের মুখে ক্ষমতাসীন দল। থাইল্যান্ডের সাথে চুক্তির পর বিতর্কিত সীমান্ত অঞ্চল থেকে কম্বোডিয়ান সেনা অপসারণ শুরু। মূল সংকটের সুরাহা না হওয়ায় শান্তির স্থায়িত্ব নিয়ে সন্দিহান সবাই। শিরোনাম দেখছিলেন, এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনে আরও খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবি। সময় যতই গড়াচ্ছে বেড়েই চলেছে নিউ ইয়র্কের মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানির জনপ্রিয়তা। রোববার কুইন্সের স্টেডিয়ামে আয়োজিত র্যালি যেন তারই প্রমাণ রাখল। নির্বাচনী প্রচারণা ঘিরে আয়োজিত সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। ঢল নামে হিন্দু, মুসলিম, শিখ নির্বিশেষে হাজারো ভক্ত সমর্থকের। লোকে লোকারণ্যে প্রান্তর মুখরিত হয় মামদানি স্লোগানে। নেই তিল ধরানোর ঠাঁই, সমর্থকদের উদ্দীপনাও চোখে পড়ার মতো। নিউ ইয়র্কের মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানির নির্বাচনী সমাবেশের দৃশ্য এটি। ভোটের যখন আর বাকি মাত্র কদিন, তখনই জোরে সোরে প্রচারণা চালাচ্ছে ডেমোক্রেট এই প্রার্থী। নানা নির্বাচনী ইশতেহার দিয়ে যত না পরিচিতি পেয়েছে মামদানি, তার চেয়েও বেশি জনপ্রিয়তা লাভ করেছে গাজার ইসরায়েলি গণহত্যার তুমুল সমালোচনা করে। ভোটের আগে জনতার সামনে উপস্থিত হয়ে আবারও দিচ্ছেন প্রতিশ্রুতি। আজ রাতে আমাদের কথা এত জোরে বাজতে দিন যেন অ্যান্ড্রু কুওমো তার মাসিক $8,000 অ্যাপার্টমেন্ট থেকে তা শুনতে পান। এত জোরে বাজতে দিন যাতে হোয়াইট হাউসে তার প্রভুও আমাদের কথা শুনতে পান। নিউ ইয়র্ক বিক্রির জন্য নয়। এরই মধ্যে শুরু হওয়া আগাম ভোটে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে মামদানির ঝুলিতে। বুথ ফেরত জরিপ বলছে খুব সম্ভবত এবারই প্রথম মুসলিম মেয়র পেতে যাচ্ছে নিউ ইয়র্কবাসী। মামদানির সাথে প্রচারণায় অংশ নিয়েছে মার্কিন প্রতিনিধি এবং সিনেটররাও। পরবর্তী 8 দিনের মধ্যে আপনাদের সহায়তায় এই যুবক আমেরিকায় ইতিহাস তৈরি করতে চলেছে। নিউ ইয়র্কের পরবর্তী মেয়র জোহরান মামদানিকে পরিচয় করিয়ে দেয়া আমার জন্য সম্মানের। খাবার, স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে যা ঘটেছে তা নিয়ে আমি চিন্তিত। গতানুগতিক প্রার্থীদের দেখে ক্লান্ত। মামদানির এই জনসমাবেশ অন্যরকম, তার কথা আমার ভালো লেগেছে। মানুষ নতুন কিছু চাচ্ছে। মামদানি নতুন দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন। তার কিছু চমৎকার নীতি আছে যা মানুষ পছন্দ করে বলে মনে হচ্ছে। এর আগে মেয়র প্রার্থী থেকে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন অনেকেই। জরিপ বলছে দিনের পর দিন তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে মামদানি। এই বাড়তি জনপ্রিয়তাই হয়তো একদিন তাকে পৌঁছে দেবে প্রেসিডেন্টের আসনে, এমনই প্রত্যাশা ভক্ত সমর্থকদের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ভারতের মহারাষ্ট্র এক নারী চিকিৎসককে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় চলছে তোলপাড়। তীব্র জনরোষ থেকে শুরু হয়েছে রাজনৈতিক বিবাদ। মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের দিকে তোপ দাগিয়েছে বিরোধী দল কংগ্রেস। তুলোধুনো করেছে রাজ্য পুলিশকেও। সংবেদনশীল ঘটনা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস, এমন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। আত্মহত্যার আগে নিজের হাতের তালুতে লিখে গেছেন অভিযুক্তের নাম। উদ্ধার হয়েছে 4 পাতার আরেকটি সুইসাইড নোট। নিপীড়কের ভূমিকায় এসেছে পুলিশের এসআই, ভারতের সাবেক এক এমপি এবং ভিকটিম নারীর বাড়িওয়ালার নাম। মহারাষ্ট্রের নারী চিকিৎসকের আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা ভারতকে। সাতারা জেলায় একটি সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। মৃত্যুর আগে লেখা নোটে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন তিনি। জানান, ফালতান থানার সাব ইন্সপেক্টর গোপাল 5 মাস ধরে তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছে, 4 বার ধর্ষণ করেছেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্তের বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ করেন।
আত্মহত্যার খবরে তোলপাড়ের পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গোপাল ও প্রশান্তকে। শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। মহারাষ্ট্রের বিজেপি সরকারের প্রতি তীব্র ক্ষোভ ছেড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মহারাষ্ট্রের পুলিশ বিভাগকে একচোট নিয়েছেন বিরোধী নেত্রী সঙ্গীতা তেওয়ারি। রক্ষকই ভক্ষক হয়েছেন, সাহস কোথা থেকে আসে? পুলিশই যদি ভক্ষক হয় আমরা কোথায় যাব? মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস কি করছেন আপনি? 4 বার ধর্ষণের পরও পুলিশ অভিযোগ নেয়নি। আগেই যদি অভিযোগ গ্রহণ করত আজ আত্মহত্যার ঘটনাই হতো না। এটা আত্মহত্যা নয়, খুন। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। বিরোধীরা অহেতুক সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। যারা জড়িত প্রমাণ হবে কঠোর থেকে কঠোর সাজা দেওয়া হবে। আমার মনে হয় এই মামলায় বিরোধীরা যে রাজনীতির চেষ্টা করছে তা ঠিক নয়। এত সংবেদনশীল মামলায় যেখানে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে এমন ইস্যুতেও রাজনৈতিক রুটি শেখার কাজ করছেন তারা। এটা অসংবেদনশীল আচরণ। চিকিৎসক হত্যা মামলায় রোববার নতুন মোড় নেয় আরেক নারীর অভিযোগের পর। ভাগ্যশ্রী নামের ওই নারীর দাবি, নানা টালবাহানার পর তার মেয়ের ভুল পোস্টমর্টেম রিপোর্ট দিয়েছিল হাসপাতাল। সেখানেই কাজ করতেন আত্মহত্যাকারী ওই চিকিৎসক। ভুয়া মেডিকেল রিপোর্ট বানাতে বাধ্য করা হতো বলে সুইসাইড নোটে নিজেও উল্লেখ করেছিলেন মৃত চিকিৎসক। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বিতর্কিত থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত অঞ্চল থেকে এরই মাঝে সেনা অপসারণ শুরু করেছে কম্বোডিয়া। এই খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বর্ধিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ঠিক পরই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। তবে এখনও মূল সংকটের সুরাহা না হওয়ায় শান্তির স্থায়িত্ব নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। শঙ্কায় দুই দেশের জনগণও। অবশেষে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে বহুল কাঙ্ক্ষিত বর্ধিত যুদ্ধবিরতি রোববার মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন দুই দেশের নেতারা। আরেক মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। এই চুক্তির প্রেক্ষিতেই রোববার রাত 9টা থেকে বিতর্কিত সীমান্ত অঞ্চলের কিছু অংশ থেকে সেনা অপসারণ শুরু করেছে কম্বোডিয়া। একটি ভিডিও প্রকাশের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিতর্কিত অঞ্চল থেকে ভারী অস্ত্র প্রত্যাহারের পাশাপাশি একটি সাময়িক পর্যবেক্ষক দল গঠনে সম্মত হয়েছে দুই দেশ। সীমান্তে শান্তি বজায় এবং অস্ত্র প্রত্যাহার পর্যবেক্ষণে গঠিত হবে এই দল। তবে এখনো কোনো সমাধান হয়নি মূল সমস্যাগুলোর। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি টেকসই হবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। দুই দেশের নাগরিকরাই এ চুক্তি নিয়ে দেখিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও চুক্তির স্থায়িত্ব নিয়ে সন্দিহান অনেকে। আমি এ চুক্তির প্রকৃত বাস্তবায়ন দেখতে চাই। যেমন এতে বলা হয়েছে যে আমাদের 18 বন্দী সেনাকে মুক্তি দেবে থাইল্যান্ড। শর্তে রাজি হওয়ার পরও তা ভেঙে ফেললে এই চুক্তির কোনো অর্থ থাকবে না। বিশ্লেষকরাও বলছেন যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সাময়িক সমাধান হলেও প্রয়োজন সংকটের মূলে কাজ করা। আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি সবচেয়ে বেশি দরকার উভয় দেশের সংলাপ। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। আফগানিস্তানের সাথে শান্তি আলোচনার মধ্যে তেহরিক ই তালেবানের সাথে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোববার পাক আফগান সীমান্ত এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে তেহরিক ই তালেবানের অন্তত 25 সদস্য নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনীর 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসলামাবাদ। বিবৃতিতে বলা হয়, জঙ্গিদের দুটি দল খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগানিস্তান পাকিস্তান সীমান্তের 2টি স্থানে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এই সময় পাকিস্তানি বাহিনীর হামলায় 4 আত্মঘাতী বোমা হামলাকারী সহ কমপক্ষে 25 জন জঙ্গি নিহত হয়। গাজায় নিখোঁজ ইসরায়েলি জিম্মিদের আরও 9টি মরদেহের অবস্থান শনাক্ত করা হয়েছে। উদ্ধারে চলছে যৌথ তৎপরতা, এমন দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দেহাবশেষগুলো উদ্ধার কষ্টসাধ্য হওয়ায় সহায়তায় যোগ দিয়েছে মিশরীয় বিশেষজ্ঞ দল। অনুসন্ধানে কাজ করছে রেড ক্রসও। মরদেহের অবস্থান শনাক্তে তাদের সহায়তা করার কথা জানিয়েছে হামাস। এছাড়া ইসরায়েলি একটি দলও যুক্ত হয়েছে উদ্ধার তৎপরতায়। যুদ্ধবিরতি চুক্তির আওতায় জীবিত 20 ইসরায়েলিকে জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে নিহতদের মরদেহের অবস্থান শনাক্তে ব্যাগ পেতে হচ্ছে তাদের। এ পর্যন্ত 15টি মরদেহ হস্তান্তর করা হয়েছে ইসরায়েলকে।
শুল্কযুক্ত ও বিরল খনিজ নিয়ে বিরোধের মাঝেই আলোচনার টেবিলে বসার পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। দক্ষিণ কোরিয়ার হাতে যাওয়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলন 2025-এ হবে এই আলোচনা। ঐতিহাসিক শহর গিয়ংজুতে 31 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। ট্রাম্প ও শি ছাড়াও এতে অংশ নেবেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম, জাপানি প্রধানমন্ত্রী সানাই তাকাইচি, পেরুর প্রেসিডেন্ট হোসে জেরি সহ অনেক বিশ্ব নেতা। অন্যদিকে সিএনএন জানিয়েছে ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে সম্ভাব্য এক বৈঠক নিয়ে গোপন আলোচনা করছেন মার্কিন কর্মকর্তারা, যা হতে পারে ট্রাম্পের এশিয়া সফরের সময়। ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার সাথে উত্তেজনার মধ্যেই এবার ক্যারিবিয়ান অঞ্চলে নতুন করে মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ক্যারিবিয়ান দেশ ট্রিনিদাদ অ্যান্ড টোবাগোর উপকূলে পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ গ্রেভলি। ট্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশ নেবে এই মার্কিন ডেস্ট্রয়ার। আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য এই যুদ্ধ প্রশিক্ষণ বলে জানানো হয়। সমুদ্রসীমায় নজরদারি এবং হামলাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছে কলম্বিয়া ভেনেজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের। গত কয়েক সপ্তাহে মাদক বিরোধী অভিযানের নামে দেশ দুটির নৌযান লক্ষ্য করে 10 দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত কমপক্ষে 40 জন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে পর্তুগালে অভিবাসন ইস্যুতে চলছে তোলপাড়। প্রচারণায় অভিবাসনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বেশিরভাগ প্রার্থী। এর মধ্যে বাংলাদেশকে কটাক্ষ করে বিলবোর্ডে প্রচারণা চালান দেশটির কট্টরপন্থী নেতা আন্দ্রে ভেঞ্চুরা। রাজনৈতিক দল সেগার এই প্রার্থীকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পর্তুগালের মন্তিজো এলাকার বাস স্টপে দেখা মিলছে এই বিলবোর্ডের। দেশটির কট্টর ডানপন্থী নেতা আন্দ্রে ভেঞ্চুরার ছবি সম্বলিত বিলবোর্ডে থাকা লেখাটির অর্থ এটা বাংলাদেশ নয়। এই ছবি সামাজিক মাধ্যমেও শেয়ার করেন তিনি, যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। আগামী বছরের জানুয়ারিতে পর্তুগালে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এবারের ভোটের লড়াইয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে অভিবাসন ইস্যুটি। অভিবাসীদের উপর কড়াকড়ি আরোপের প্রতিশ্রুতি দিচ্ছেন বেশিরভাগ প্রার্থী। এই অবস্থায় আন্দ্রে ভেঞ্চুরার এমন পদক্ষেপে হতাশা জানিয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশিদেরকে কটাক্ষ করে একদম সরকার দলীয় নেতা এই ধরনের কয়েকটা বিলবোর্ড পর্তুগালের বিভিন্ন জায়গায় স্থাপন করছে। যদি বাংলাদেশ কমিউনিটির কেউ অপরাধ করে তার সুনির্দিষ্ট তদন্ত করে তার বিচার আমরা দাবি করছি, কিন্তু এই কারণে পুরো কমিউনিটি পুরো বাংলাদেশের বিরুদ্ধে সে কথা বলতে পারে না। পর্তুগালে আমাদের অবস্থান হচ্ছে তৃতীয় বা চতুর্থতম। আমাদের পর্তুগালে প্রায় 55,000 বাংলাদেশি আছে, কিন্তু আমাদের চাইতে বেশি ইন্ডিয়ানি, পাকিস্তানি বা নেপালি আছে। তাদেরকে নিয়ে কোনো মাতামাতি হচ্ছে না। পর্তুগালের এবারে নির্বাচনে আলোচিত প্রার্থী 5 জন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় পিএইচডি দলের নেতা লুই মার্কুয়েস মেন্ডেস। অর্থনৈতিক এবং কূটনৈতিক সংস্কারের বিভিন্ন প্রস্তাব দিয়ে বেশ আলোড়ন তুলেছেন ক্ষমতাসীন দলের এই নেতা। আলোচনার তালিকায় রয়েছেন সোশ্যালিস্ট পার্টির নেতা অ্যান্তোনিও হোসে সেগুরো, সেগা দলের আন্দ্রে ভেঞ্চুরা এবং লিবারেল নেতা হুয়া কত্রিম। 4 প্রার্থী এবার সবচেয়ে বেশি জোর দিয়েছেন অভিবাসী ইস্যুতে। ক্ষমতায় আসলে অভিবাসন নীতি কড়াকড়ির ঘোষণা তাদের। তবে এর মধ্যে ব্যতিক্রম আর এক প্রার্থী হেনরিক গোভেইয়া মেলো। সাবেক সেনা কর্মকর্তা এবং দেশটিতে কোভিড মহামারী সংকটের সমন্বয়ক এই নেতা অভিবাসীদের স্বীকৃতি এবং মর্যাদার ঘোষণা দিয়েছেন। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের শিকাগোয় আবারও অবৈধ অভিবাসী উচ্ছেদে জোরদার অভিযান চালিয়েছে ফেডারেল এজেন্টরা। ছড়িয়েছে ব্যাপক সহিংসতা। রোববারের অভিযানের সময় স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়ে ফেডারেল এজেন্টরা। সে সময় আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। ধরপাকড়ের শিকার হয় অনেকে। শারীরিক আঘাতও করা হয় বিক্ষুব্ধ জনতাকে। অভিযানের নামে নিরীহ অনেক মানুষকে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। বিক্ষোভ দমনে এক পর্যায়ে টিয়ার গ্যাসও ছোড়ে নিরাপত্তা বাহিনী। গত সেপ্টেম্বরের শুরুর দিকে শিকাগোতে অবৈধ অভিবাসীদের উচ্ছেদে ফেডারেল এজেন্ট পাঠায় ট্রাম্প প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, অপরাধের হার কম থাকা সত্ত্বেও মিথ্যে অভিযোগে চলছে ধরপাকড়। তুরস্ক থেকে যোদ্ধাদের ইরাকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কুর্দিস্তানি ওয়ার্কার্স পার্টি পিকেকে। আঙ্কারার সাথে শান্তি প্রক্রিয়া অংশ হিসেবে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এরই মাঝে ইরাকের
কান্দিল এলাকার সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 25 কুর্দি যোদ্ধাকে। কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওজালানের সম্মতিক্রমেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত জানিয়েছে সংগঠনটির প্রতিনিধিরা। গোষ্ঠীটির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তুরস্ক। প্রায় 4 দশকের সংঘাত, 40,000-এর বেশি মানুষের প্রাণহানি। অবশেষে চলতি বছরের মে মাসে অস্ত্র সমর্পণ করে আত্মবিলুপ্তির ঘোষণা দেয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। দলটির কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওজালানের এক সর্বজনীন আহ্বানের পরই আসে এই সিদ্ধান্ত। তুরস্কের সাথে এই শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবেই যোদ্ধাদের ইরাকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে সংগঠনটি। রোববার উত্তর ইরাকের কান্দিল পর্বতমালায় আয়োজিত এক অনুষ্ঠানে তুরস্কের অভ্যন্তরে থাকা সকল যোদ্ধাকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর ঘোষণা দেওয়া হয়। আমাদের যেসব যোদ্ধা তুরস্কে বিবাদ সৃষ্টি করতে পারে অথবা সম্ভাব্য উত্তেজনার কারণ হতে পারে, তাদের সবাইকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া এরই মাঝে শুরু হয়েছে। আমাদের নেতা আব্দুল্লাহ ওজালানের সম্মতিক্রমে তাদেরকে মিডিয়া প্রতিরক্ষা অঞ্চলে পাঠানো হচ্ছে। মিডিয়া প্রতিরক্ষা অঞ্চলটি মূলত উত্তর ইরাকের কুর্দ অধ্যুষিত একটি পাহাড়ি অঞ্চল, যেখানে রয়েছে পিকেকের ঘাঁটি। এরই মাঝে অঞ্চলটির কান্দিলে পৌঁছেছে অন্তত 25 কুর্দি যোদ্ধা। পিকেকের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আনকারা। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এই সিদ্ধান্তকে সন্ত্রাসমুক্ত তুরস্ক গঠনের প্রক্রিয়ার একটি নতুন পদক্ষেপ হিসেবে আখ্যা দেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান। কুর্দি জনপদের স্বাধীনতার আশায় 1978 সালে পিকেকে প্রতিষ্ঠা করেন কুর্দি নেতা আব্দুল্লাহ ওজালান। শুরুতে স্বাধীন রাষ্ট্রের দাবি তুললেও 90-এর দশকে লক্ষ্য বদলে স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবি জানায় সংগঠনটি। এরপর থেকে তুর্কি সরকারের তীব্র দমনপীড়নের মুখে পড়ে তারা। 1999 সালে যাবজ্জীবন কারাদণ্ডে যান ওজালান। এরপরও বহু বছর ধরে লড়াই চালিয়ে যায় কুর্দি যোদ্ধারা। রেজবানা সায়মা, যমুনা নিউজ। ক্যারিবিয়ান সাগরের উপর দিয়ে জ্যামাইকা ও কিউবার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা। প্রকাশিত এক স্যাটেলাইট ভিডিওতে দেখা গেছে এই চিত্র। ক্যাটাগরি 4-এ রূপ নিচ্ছে হারিকেনটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার রোববার জানিয়েছে এর ফলে বিধ্বংসী বন্যা, ভূমিধস এবং ঝড়ের কবলে পড়তে পারে অঞ্চলগুলো। মেলিসার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 140 মাইল। তবে জ্যামাইকায় পৌঁছে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার রাত অথবা মঙ্গলবার সকালে দেশটিতে আঘাত হানতে পারে হারিকেন মেলিসা। আর কিউবায় পৌঁছাবে মঙ্গলবার সন্ধ্যায়। আঘাত হানবে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে। দেশ জুড়ে প্রায় 900টি আশ্রয় কেন্দ্রে বাসিন্দাদের আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে জ্যামাইকা কর্তৃপক্ষ। মেক্সিকোতে শুরু হলো দিয়া দে মুয়ের্তোস উৎসব। কঙ্কালের সাজে লা ক্যাটরিনা প্যারেডে অংশ নিল শত শত মানুষ। রোববার রাতে দেশটির রাজধানীর মূল সড়কগুলোতে উৎসবটি উদযাপনে জড়ো হয় সাধারণ মানুষ। সে সময় তাদের পরনে ছিল জমকালো পোশাক, যার মধ্য দিয়ে মেক্সিকোর ঐতিহাসিক কঙ্কাল চরিত্রটিকে ফুটিয়ে তোলা হয়। কঙ্কালের আদলে তাদের মুখ অঙ্কন করে প্যারেডে যোগ দেন মানুষেরা। এ সময় শত শত অংশগ্রহণকারী রাজধানী জুড়ে কুচকাওয়াজ করেন। মেক্সিকোর সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানগুলোর মধ্যে এটি অন্যতম। যমুনা ডেস্কে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।